শেরপুর ৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামায়াত সংঘর্ষে ঝিনাইগাতি উপজেলা জামায়াত আমির রেজাউল করিম নিহত হয়েছে। চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডায় বাঁধে বিপত্তি। হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় সংঘর্ষ। আহত হন সংবাদকর্মী সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ। বিএনপির গুন্ডামান্ডারা আমাদের জামাত ইসলামের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় আমাদের শ্রীবর্দী থানা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল করিম ভাই শাহাদাত বরণ করেন। নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? শুরুটা হয়েছিল একটি তুচ্ছ বিষয়, চেয়ারে বসা নিয়ে। আর এখন নির্বাচনের আগ মুহূর্তে আরেকটি শোকাবহ রাত পার করছে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক ও পরিবারের সদস্যরা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি সেনা কর্মকর্তারাও এতে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় ও মর্মান্তিক খবর হল, শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এই ঘটনায় তার পরিবার ভেঙে পড়েছে। এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তো চলুন এই ঘটনার বিস্তারিত জেনে নেই ভিডিওতে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় বিএনপি জামাতের কর্মী সমর্থকদের মধ্যে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় সংঘর্ষ। আহত হন উভয় পক্ষের অন্তত ৭০ জন মানুষ। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ বিষয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজন ও জামাত নেতারা। পিছন দিক থেকে মাহমুদুল হক রুবেল, যিনি তিনি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন, তার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় আমাদের প্রায় শতাধিক ভাই আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ওই সময় আমার ভাইয়েরা নিরস্ত্র ছিল, আর পিছন থেকে মাহবুব হাসান রুবেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী এসে আমাদেরকে হামলা করে। অন্যদিকে এই ঘটনার জন্য জামাতে ইসলামীকেই দায়ী করেন শেরপুর ৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, জামাত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রায় ১০-১২ জন এসে আমারে হামলা করে আমার উপর আঘাত করার পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই। জামাতের লোকজন এসে আমাদের লাঠি সুটা বা অনেক কিছু দিয়ে আমাদের পেটায়। প্রশ্ন করছে যে কিছু চেয়ার ছাড়েন, তারা চেয়ার না ছেড়ে উল্টা স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল। ভিডিও ফুটেজের মাধ্যমে যারা এই হামলা আমাদের উপর করেছে তাদের জরুরি ভিত্তিতে শাস্তির দাবি করি, গ্রেফতার দাবি করি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না। আশ্চর্য, যেই দলটির 11 জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় খুন করলো, হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠাই দিল, ২৫০-র অধিক সহকর্মীকে আয়নাগরের সঙ্গী বানালো, গুম করলো, যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল, যাদের নিবন্ধন কেড়ে নিল, প্রতীক কেড়ে নিল, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। সেই মজলুম সংগঠন আল্লাহ তাআলা এই জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের বুক চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়লাম, শুকরিয়া আদায় করলাম। সেই রাতেই আমরা ঘোষণা করলাম, আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম, আমরা কারো উপর প্রতিশোধ নেব না।
বাংলাদেশের 56,000 বর্গ মাইলে বসবাসকারী 18 কোটি মানুষ, তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। টানা 15 দিন সেই বৃষ্টি ভিজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের জান, মাল এবং ইজ্জতের। এরপরে সরকার যখন গঠন হয়েছে, কিছু স্থিতিশীল হয়েছে, পুলিশ আস্তে আস্তে তাদের কাজকর্মে ফিরে এসেছেন, তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ, বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি। আমরা বলেছি আবারও প্রয়োজন হলে আমরা যাব। আমরা সহকর্মীদেরকে বলেছিলাম, ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আপনারা বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। অনেক দুঃখ কষ্ট, অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে, কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম, হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় না। আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই। আমরা মানুষকে, নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই। আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই। আমরা কথা দিয়েছিলাম, এই জাতির সাথে কথা রেখেছি। বিএনপির গুন্ডামান্ডারা আমাদের জামাত ইসলামের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় আমাদের শ্রীবর্দী থানা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল করিম ভাই শাহাদাত বরণ করেন। আমি এবং আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। শেরপুর সদর হাসপাতালে 20 জন ভর্তি আছেন এবং আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। আমি এই হত্যাকাণ্ড এবং এই যে বর্বরচিত হামলা চালানো হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করার জন্য আমি আহ্বান জানাই। প্রিয় দর্শক, জামাত বিএনপি সংঘর্ষে জামাতের সাধারণ সম্পাদক নিহতের বিষয়টি নিয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।